হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আই থিংক তোমরা সবাই অনেক প্যানিক, রাইট? যে আয় হায়, এক্সামের ডেট দিয়ে দিছে, এখন কি করব? আর আছে মাত্র 40 দিন। আমার তো ম্যাথ তো কিচ্ছু পড়া হয় না, ইংলিশে কিচ্ছু পারি না, অ্যানালিটিক্যাল তো বাদই দিলাম। করবোটা কি? ঠিক আছে, সো অনেক প্যারায় আছো না? এখন কি করা যায় বলো তো? তোমাদের এই কি করা যায় বলো তো কোয়েশ্চেনের অ্যান্সার করার জন্য আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। সো এই ভিডিওতে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব, লাইক আই উইল শেয়ার উইথ ইউ, যে তোমরা এই লাস্ট 40 ডেজে কি কি করতে পারো, কোত্থেকে করতে পারো, অথবা মনে করো কোথায় কোথায় তোমাদের মক দিলে ভালো হবে, কই থেকে প্র্যাকটিস করলে বেটার হবে। এই সব কিছু আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে শেয়ার করবো, ঠিক আছে? সো ফার্স্টে একটু ইয়া দিয়ে দিই, যে তোমার মনে করো, ওয়ার ইজ দ্য পেন? সো ম্যাথে হচ্ছে টোটাল 25 মার্কস থাকে, ঠিক আছে? ম্যাথে হচ্ছে টোটাল 25 মার্কস থাকে। সো আগে হচ্ছে ম্যাথে ডেটা সাফিসিয়েন্সি আসতো, বাট এখন হচ্ছে ওইটা অ্যানালিটিক্যাল পার্ট হয়ে গেছে, এখন জাস্ট 25 মার্কস এমসিকিউ থাকে, ঠিক আছে? সো এই 25 মার্ক এমসিকিউতে আগে মানুষজন মনে করতো যে ম্যাথ হচ্ছে সবগুলো, মনে করো যে ক্লাস 7-8-এর ম্যাথ, এই 7-8-এর ম্যাথ 9-10-এর বেসিক থাকলে হয়, বাট দিস ইজ নট ট্রু, ঠিক আছে? দ্য ম্যাথস আর ভেরি হার্ড অ্যান্ড দে আর ভেরি চ্যালেঞ্জিং। সো ইফ ইউ ডো নট টেক প্রিপারেশন অ্যাকর্ডিংলি, ইফ ইউ ডো নট টেক প্রিপারেশন প্রপারলি, তাহলে তুমি ওই জায়গায় গিয়ে অনেক সাফার করবে, অনেক প্যারা খাবা। সো এই জন্য হচ্ছে আমি সবগুলো টপিককে এখানে দুইটা ভাগে ভাগ করছি, ঠিক আছে? একটা হচ্ছে মাস্ট ফিনিশ, আর একটা হচ্ছে শুড ফিনিশ, ঠিক আছে? তো যে টপিকগুলো আমি মাস্ট ফিনিশের আন্ডার রেখেছি, এই টপিকগুলো তোমার 40 দিনে এগুলাকে একদম ভালো করে শেষ করা লাগবেই, বিকজ 70% অফ দ্য কোয়েশ্চেন এই টপিকগুলো থেকে আসবে, ঠিক আছে? 70% অফ দ্য কোয়েশ্চেন্স এই টপিকগুলো থেকে আসবে। আর বাকি যে শুট ফিনিশের মধ্যে যে টপিকগুলো রয়েছে, এগুলো হচ্ছে এই টপিকগুলোরই একটা, মনে করো সাবসেট বলতে পারো। এই টপিকগুলো হচ্ছে এই টপিকগুলোর একটা সাবসেট, অ্যান্ড এখান থেকে মনে করো 30% কোয়েশ্চেন আসবে। বা তোমার যদি এই টপিকগুলোর উপর একটা ভালো গ্রাস্প থাকে, তুমি যদি এই টপিকগুলো ভালো মতো পারো, তাহলে এই টপিকগুলো তেমন একটা প্যারা খাওয়া না, এই টপিকগুলো তেমন একটা প্যারা খাওয়া না, ঠিক আছে? সো ফার্স্ট হচ্ছে এখানে নাম্বারস। সো নাম্বারস ইজ দ্য লাইক মোস্ট বেসিক টপিক অফ ম্যাথমেটিক্স ফর আইবিএ ম্যাথ অ্যাকচুয়ালি। সো নাম্বারসে যদি তোমার ভালো ক্লিয়ার একটা গ্রাফ থাকে, যদি নাম্বারসটা একদম ভালো মতো পারো, তাহলে দেখবে যে তুমি মনে করো একদম যে কোনো ধরনের ম্যাথ নাম্বারস ভালো পারলে, প্রফিট লস না, সরি, রেশিও প্রপোর্শন, সেট প্রবাবিলিটি, পারমিশন কম্বিনেশন, অ্যাভারেজ এজ, স্পিড, ডিস্টেন্স, সবগুলোই কি ভালো মতো পারবা। সো নাম্বারসটা একদম ভালো মতো শেষ করা লাগবে, বিকজ ইট গিভস ইউ দ্য বেসিক, ঠিক আছে? দেন হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর প্রফিট লস অ্যান্ড ইন্টারেস্ট, ঠিক আছে? সো পার্সেন্টেজ ভালো করে পারলে তুমি প্রফিট লস আর ইন্টারেস্টে একটা মানে বুস্ট পাবা। দেন প্রফিট লস, এই প্রফিট লসটা হচ্ছে ইন্টারেস্টের একটা, মনে করো যে মাদার সেট বলা যায়। সো এই প্রফিট লসটা ভালো করে পারলে তুমি হচ্ছে ইন্টারেস্টটা ভালোই পারবা। দেন রেশিও প্রপোর্শনটা হচ্ছে কি, এই মিক্সচারের একটা, মনে করো মাদার সেট বলা যায়। এই রেশিও প্রিপারেশনটা ভালো করে পারলে তোমার মিক্সচারে তেমন একটা প্যারা খাওয়া লাগবে না। আর মিক্সচারের জন্য আলাদা করে কিছু প্রিপারেশন নেওয়া লাগে না, জাস্ট হচ্ছে মনে করো রেশিও প্রিপারেশন পারলে ওই স্পাইডার মেথডটা হালকা শিখে ফেলবা। ওই স্পাইডার মেথডটা হালকা শিখে ফেললে দেখবা যে তুমি রেশিও প্রিপারেশনে প্যারা খাবে না, ওকে? দেন হচ্ছে কি সেট অ্যান্ড প্রবাবিলিটি। সেট অ্যান্ড প্রবাবিলিটি হচ্ছে তোমার মনে করো এই দুইটা অ্যাকচুয়ালি একসাথে পড়া লাগে। সেট অ্যান্ড প্রবাবিলিটি, পারমিশন কম্বিনেশন, এই চারটা টপিক মনে করো একদম কি বলবো, একদম ভাই 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 ভাই, ঠিক আছে? সো ওগুলো মনে করো একদম একসাথে প্রিপারেশন নেওয়া লাগে। সো এই চারটা একসাথে পারলে মোটামুটি এই 6টা টপিক শেষ করলে তোমার হচ্ছে ধরো যে একদম অলমোস্ট 70% অফ দ্য সিলেবাস ইজ ডান। আর বাকি 30% হচ্ছে তুমি এখান থেকে পড়তে পারো, যেগুলো তোমার মানে ফিনিশ করলে ভালো, বাট না করলে তুমি তেমন একটা প্যারা খাবে না, ঠিক আছে? সো দিস টাইপ অফ টপিক্সের অ্যাভারেজ এন্ড এইজ, তুমি নাম্বারসে ভালো হইলে অ্যাভারেজের এইজে এমনিতেও ভালো হবা। আর কিছু মানে এক্সট্রা ফর্মুলা আছে যেগুলো হচ্ছে অ্যাভারেজ এইজে এক্সট্রা আছে, যেগুলো হচ্ছে মনে করো যে নাম্বারসের বাইরে। দেন হচ্ছে স্পিড ডিস্টেন্স। স্পিড ডিস্টেন্সটা মানে আমি বলবো যে শুট ফিনিশের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্পিড ডিস্টেন্স। স্পিড ডিস্টেন্সের ম্যাথগুলো হচ্ছে যে কিছু ফর্মুলা লাগে ওগুলো করার জন্য। সো ওইগুলো জানা থাকা বেটার, মানে ওগুলো জানা থাকা উচিত। দেন হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট হচ্ছে তোমার ওই যে মানে প্রফিট লস ভালো করে পারলে ইন্টারেস্টের কিছু আলাদা ফর্মুলা আছে, কম্পাউন্ড প্রিন্সিপাল, তারপর প্রফিট, এগুলো ভালো মতো পারলে মোটামুটি মনে করো যে ইন্টারেস্ট প্যারা খাবে না। দেন হচ্ছে মিক্সচার। মিক্সচার হচ্ছে ওই রেশিও প্রপোর্শনের একটা পার্ট। তো মনে করো রেশিও প্রপোর্শন ভালো করে পারলে, তুমি স্পাইডার মেথড পারলে মিক্সচার এমনিতে পারবা। পার্সেন্টেজ মানে ভুলে দুইবার চলে আসছে। পার্সেন্টেজ, পার্সেন্টেজ মাস্ট ফিনিশ, পার্সেন্টেজ কিন্তু মাস্ট ফিনিশ, ঠিক আছে? এটা হচ্ছে এখানে হওয়ার কথা। আর লাস্ট হচ্ছে জিওমেট্রি। আর জিওমেট্রি আমি শুট ফিনিশে রেখেছি, বিকজ রিসেন্ট ইয়ার্সে লাইক 30 সেকেন্ড, মানে হচ্ছে যে আমাদের ইমিডিয়েট ইয়ারে যে কোয়েশ্চেনটা হলো, আমাদের আগের বছরও কোয়েশ্চেনে জিওমেট্রি তেমন বেশি একটা আসে নাই। আবার আমাদের বছরও জিওমেট্রি
তেমন একটা আসে নাই, খালি 2টা না 1টা ছিল। সো এই জন্য আমি জিওমেট্রি পুরো টপিকটাকে আমি শুট ফিনিশে রেখেছি, বিকজ জিওমেট্রি নিডস এ লট অফ টাইম, জিওমেট্রি নিডস এ লট অফ লার্নিং। জিওমেট্রি কিন্তু শিখতে হলে অনেক মানে থিওরি লাগে, অনেক কিছু জানা লাগে। সো জিওমেট্রি অ্যাকচুয়ালি অনেক একটা মনে করো যে ভেরি হার্ড একটা টপিক, আর এই জিনিসটাতে অনেক টাইম ইনভেস্ট করা লাগে। সো ইফ ইউ ইনভেস্ট দ্যাট অ্যামাউন্ট অফ টাইম ইন দিস টপিক, তাহলে তুমি অ্যাকচুয়ালি একটা ওভারঅল একটা ভালো আউটপুট পাবা। সো এই জন্য আমি সাজেস্ট করি যে মানে জিওমেট্রি শুড ফিনিশ, তাও আবার সবার লাস্টে, মানে করলে ভালো, না করলে তোমরা একটা প্যারা খাবা না। দেন হচ্ছে নেক্সটে যাই। নেক্সট হচ্ছে ওয়্যার টু স্টার্ট ফ্রম। ভাই সবই বুঝলাম, বাট আমি যদি এখন থেকে স্টার্ট করতে চাই, আমি এখন থেকে স্টার্ট করতে চাইলে কোথা থেকে স্টার্ট করবো, ঠিক আছে? অথবা মনে করো ভাই আমি হচ্ছে যে একটা কোচিংয়ে আছি, কিন্তু আমি কোচিংয়ে হচ্ছে যে পড়াগুলো বুঝতেছি না, আমার ক্লাসে আমি ঠিকমতো বুঝতে পারতেছি না, হয়তো মানে ইনস্ট্রাক্টর ভাইয়া ভালো বুঝায়, আই এম বিট লেকিং, অথবা মনে করো যে ইনস্ট্রাক্টর বুঝাইতে পারতেছে উনি, মানে বাকি একটু অ্যাডভান্স, আমি একটু পিছিয়ে পড়ছি। সো হোয়াট শুড আই ডু? সো এই জন্য তোমরা যেটা করতে পারো, সো দেয়ার ইজ আওয়ার এসএস আইবি অ্যাডমিশন প্রোগ্রাম, যেখানে হচ্ছে আমরা ম্যাথের উপর মানে টোটাল 60 প্লাস ক্লাসেস নেই। এর মধ্যে মনে করো ম্যাথের উপর 24 প্লাস ক্লাসেস রয়েছে। সো এসিএস এর ক্লাসগুলো একদম ব্রেকডাউন করে বেসিক থেকে স্টার্ট করেছি আমরা। সো তুমি যদি এসিএস এর ক্লাসগুলো করো, তাহলে মনে করো একদম পুরা বেস থেকে স্টার্ট করতে পারবা। সো তোমার একদম ফাউন্ডেশনটা অনেক স্ট্রং হবে, ঠিক আছে? দেন আমাদের 12 প্লাস কম্প্যাক্ট ক্লাস রয়েছে। তো 12টা কম্প্যাক্ট ক্লাসে মনে করো তুমি একদম মানে পুরো একটা ওয়ান শট ক্লাসের মতো, ঠিক আছে? পুরো একটা ওয়ান শট ক্লাসের মতো তুমি হচ্ছে 12টা ক্লাসে পুরো সবগুলো টপিক ক্লিয়ার হয়ে যাবে। আর দেন হচ্ছে আমাদের একটা কোয়ান্ট বুক রয়েছে, তো তোমরা কোয়ান্ট বুক থেকে মনে করো প্র্যাকটিস করতে পারবা। সো তারপর হচ্ছে পাশাপাশি তোমাদের অনলাইনে একটা মক দেওয়ার সিস্টেম রয়েছে, যেখানে আমরা তোমাদেরকে 23টা মক টেস্ট নিব। সো ওইটাও মনে করো তোমরা এই ইসিএস এর কোর্সের সাথে পেয়ে যাচ্ছ। আর এসিএস এর কোর্সের ফি রাইট নাও 6000 টাকা। দেন হচ্ছে দেয়ার ইজ মাই পার্সোনাল ব্যাচ, যেটা হচ্ছে আমরা ম্যাথ ম্যাজিশিয়ান বলি আমি এটাকে। সো আমার ম্যাথ ব্যাচ রয়েছে একটা, যেটা হচ্ছে 2.0 সেকেন্ড ব্যাচ। সো ওই 2.0 হচ্ছে আমি টোটাল হচ্ছে 23 প্লাস ক্লাসেস থাকে। এই 23টা ক্লাসের মধ্যে 13টা ক্লাস হচ্ছে বেসিক। আমি একদম মনে করো তোমার বেসিক থেকে স্টার্ট করে কিভাবে মনে করো যে বিল্ড আপ করতে হবে বেসিকের উপর, এই 13টা ক্লাস আমি কাভার করি। আর বাকি 10টা ক্লাস হচ্ছে একদম ডিফিকাল্ট, একদম মোস্ট ডিফিকাল্ট ম্যাথগুলা, যেগুলো মনে করো একদম আইবিএ স্ট্যান্ডার্ড, বা মনে করো তুমি আইবিএতে যেসব ম্যাথগুলো দেখবা, দ্য মোস্ট প্রবাবল ম্যাথগুলো যেগুলো মনে করো তুমি আইবিতে আসতে পারে, এইসব ম্যাথ হচ্ছে আমি 10টা ক্লাসে সলভ করে দিই। সো মনে করো এই 23টা ক্লাস করলে মোটামুটি তোমার আইবিএ ম্যাথ পুরাটা কাভার হয়ে যাবে, মানে একদম পুরো বেস থেকে স্টার্ট করে একদম সবচেয়ে হার্ড, মানে এর থেকে হার্ড মনে হয় আই ডোন্ট থিঙ্ক আর এক্সিস্ট করে, ঠিক আছে? মানে এত হার্ড জিমেট লেভেল 805 প্লাস এইসব ম্যাথগুলো আছে আমি 10টা ক্লাসে কাভার করি। আর দের হচ্ছে ওখানে রিভিউ ক্লাসেস থাকবে, যে ধরো কোনো একটা টপিকের উপর যদি মনে হয় দেখি যে সবার একটু প্রবলেম হচ্ছে, বা মানে কন্টেম্পোরারি মক টেস্টগুলো যতগুলো মক টেস্ট হয় আশেপাশে সবগুলো মক টেস্টে আমার স্টুডেন্টরা কোনো একটা টপিক নিয়ে প্যারা খাচ্ছে, তাহলে ওই টপিকের উপর রিভিউ ক্লাসেস থাকবে। আর হচ্ছে এখানে অনলাইন অফলাইন মক টেস্ট থাকবে, মানে আমার পার্সোনাল অনলাইন আর অফলাইন মক টেস্ট ওইটার সাথে। আর এটা হচ্ছে যে এই মানে ব্যাচের ফি হচ্ছে 6000। আর লাস্ট হচ্ছে যদি তোমার মনে করো দেখো যে তোমার ব্যাচে পড়তে চাচ্ছ না, ইউনিট সাম পার্সোনাল ইনস্ট্রাকশনস, আমার কোনো রেকমেন্ডেশন লাগলে ইউ ক্যান সে ইট টু মি, ঠিক আছে? মনে করো আর হচ্ছে যে প্রায় পার্সোনাল টিউটর থাকলে একটা ভালো হচ্ছে যে সে তোমার একদম মনে করো যেসব জায়গাতে তোমার মানে তোমার যে উইকনেস গুলো হচ্ছে যেসব জায়গাতে, ওই উইকনেস গুলো মনে করো সে একদম খুঁজে বের করে তোমার প্রপারলি ওখানে গাইড করতে পারবে। সো পার্সোনাল টিউটর ইজ এ ভেরি গুড অপশন টু, বাট ইফ ইউ ক্যান্ট অ্যাফোর্ড, তাহলে তুমি এই 2টা ব্যাচে যে কোনো ব্যাচে চলে আসতে পারো, ঠিক আছে? আর এই তুমি 2টা ব্যাচে যেতে পারো, মানে ইটস ইউর চয়েস। সো এই জায়গা থেকে তোমার মনে করো একদম যে বেসিকগুলো ক্লাস করে তুমি শেষ করতে পারবা, ঠিক আছে? মনে করো তোমার ক্লাসের আর কোনো প্যারা থাকবে না। দেন নেক্সট কোয়েশ্চেন ইজ যে ভাই প্র্যাকটিস কোত্থেকে করবো? ক্লাস করলাম ভালো কথা, প্র্যাকটিসটা কোথায় করতে পারি আমরা? তো প্র্যাকটিস করার জন্য একদম মনে করো ইফ ইউ আর এট দ্য বিগিনার লেভেল, তোমার অনেক প্যারা হচ্ছে, তোমার ম্যাথ নিয়ে অনেক প্যারা হচ্ছে, একদমই বুঝতে পারতেছো না, তখন তুমি স্টার্ট করবা হচ্ছে ইন্ডিয়া ভিক্স আর হচ্ছে সাইফোর্স ম্যাথ কিউ ব্যাংক দিয়ে। বাট প্রবলেম হচ্ছে সাইফোর্স ম্যাথ কিউ ব্যাংকের ম্যাথগুলো একদম বেসিক, মানে ভেরি ভেরি বেসিক, ঠিক আছে? সো মনে করো যে টাইম এত বেশি একটা নাই, ঠিক আছে? 40 দিন টাইম মাত্র। তো এই জায়গাতে আমি যাওয়াটা তেমন একটা সাজেস্ট করবো না, বিকজ মানে এটা বেশি বেশি বেসিক, ঠিক আছে? আর তোমার যদি মনে করো যে অন্যান্য সব জায়গার প্র্যাকটিস করতে অনেক প্যারা হয়, তাহলে এখান থেকে স্টার্ট করতে পারো। আর আদারওয়াইজ প্যারা না হলে স্টার্ট ফ্রম ইন্ডিয়া ভিক্স, ঠিক আছে? ইন্ডিয়া ভিক্সের ম্যাথগুলো একটু ইজি, দে গুড ফর বিগিনার্স। অ্যান্ড মনে করো তুমি একটা ক্লাস শেষ করার পর ইন্ডিয়া ভিক্সের ম্যাথগুলো করলে তুমি সবগুলো পারবা, আই এম কোয়াইট শিওর অফ ইট। আর দেন হচ্ছে ইট কাভার্স এভরি টাইপ অফ ম্যাথ। ইন্ডিয়া ভিক্সে মনে করো বেশি ম্যাথ নাই, প্রত্যেকটা টপিকের উপর 15টা 20টা করে ম্যাথ আছে, বাট ইট কাভার্স এভরি টাইপ অফ দ্যাট টপিক, ঠিক আছে? দেন আফটার দিস টু, মানে তোমার যদি একটা মনে করো ভালো অ্যামাউন্টের প্রিপারেশন থাকে, দেন এগেইন
যদি ভালো মানে প্রিপারেশন থাকে ইউ শুড স্টার্ট ফ্রম ইন্ডিয়া বিক্স থেকে তুমি স্টার্ট করবা, অ্যান্ড দিস দেন হচ্ছে তুমি যদি এসিএসে থাকো দেন ইউ উইল গেট দিস কোয়ান্ট বুক। এই কোয়ান্ট বুকে কি টপিক ওয়াইজ ম্যাথ রয়েছে, ইট কাভার্স এভরি টপিক, then includes math from many resources, and also it includes all the past year question bank, ঠিক আছে। সো তুমি যদি মনে করো রাইট নাও একটা ধরো কোনো একটা পপুলার কোয়েশ্চেন ব্যাংক নাও, দেখবা যে কোয়েশ্চেন ব্যাংকের ভিতরে জাস্ট মনে করো পাস্ট ইয়ারের কোয়েশ্চেনগুলো সবগুলো রয়েছে, ঠিক আছে, আর কিছুই নাই, দেয়ার আর অল দ্য পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স, আর হচ্ছে মনে করো দু একটা এক্সট্রা কোয়েশ্চেন অ্যাড করা আছে। তো আমাদের এই ম্যাথ কোয়ান্ট বুকে তো পাস্ট ইয়ারের কোয়েশ্চেনগুলো রয়েছেই, মানে পাস্ট ইয়ারের কোয়েশ্চেনগুলো তো আছেই, এর সাথে আরো অনেকগুলা এক্সট্রা ম্যাথ ফ্রম ভেরিয়াস রিসোর্সেস লাইক এক্সাম ভেদা, জিম্যাট ক্লাব, আরও কিছু রিসোর্সেস আমি পরে দেখাবো। আমরা ওইসব জায়গা থেকে অনেক ম্যাথ গ্যাদার করে এই কোয়ান্ট বুকে সবগুলো আমরা ইনক্লুড করে দিয়েছি, ঠিক আছে। দেন কোয়ান্ট বুকে পরে ইউ ক্যান গো টু এক্সাম ভেদাতে অলমোস্ট 7,000 ম্যাথ রয়েছে, সো দেয়ার ইজ এ লট অফ ম্যাথ। তুমি যদি মনে করো অনেক ম্যাথ গ্রাইন্ড করতে চাও দেন এক্সাম ভেদা ইজ এ প্লেস। এখানে অনেক কোয়েশ্চেন আছে, হিউজ ফুল অফ কোয়েশ্চেন, অ্যান্ড এখন এত ম্যাথ থাকা ইট মে বি ইন্টিমিডেটিং ফর ইউ সামটাইম, যে এতগুলো ম্যাথের মধ্যে কোনগুলো করবো, সো এগুলো একটা প্যারা লাগতে পারে, সো এই জন্য এক্সাম ভেদা একটু বুঝে শুনে করা লাগে। অ্যান্ড দেন দের ইজ জিমেট ক্লাব ইজ লাইক আলটিমেট প্লেস ফর রিসোর্স। জিমেট ক্লাবে সব আছে লাইক ম্যাথ, ডেটা সাফিসিয়েন্সি, ক্রিটিক্যাল রিজনিং, পাজেল মনে নাই, ক্রিটিক্যাল রিজনিং, তারপর হচ্ছে সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স কম্প্লিশন, যা যা সবই আছে ওখানে, ঠিক আছে। সো জিমেট ক্লাবে সব আছে, বাট তোমার কি লাগবে, তুমি ওখানে ম্যাথ করবা যেগুলো কোয়েশ্চেনের ডিফিকাল্টি হবে 605 থেকে 805 ইফ ইউ আর গুড উইথ ম্যাথ। আর হচ্ছে যে যেসব কোয়েশ্চেনে কুডোস বেশি থাকে, এখন কুডোস জিনিসটা কি, তুমি হচ্ছে জিমেট ক্লাবে যখন সার্চ করতে যাবা, সার্চ করার পর যখন একটা স্পেসিফিক টপিকে দেখবে অনেকগুলো একটা লিস্ট আসবে, যে একটা অনেকগুলো ম্যাথের কোয়েশ্চেনের একটা লিস্ট আসবে, দেখবা যে ফার্স্টে থাকে যে টপিক হট নাকি না, এরপর একটা অপশন থাকে কুডোস, ঠিক আছে। তো কুডোসে তুমি হচ্ছে টিপ দিলে সর্ট হয়, তো একবার টিপ দিলে হচ্ছে যে অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট হবে, আর একবার টিপ দিলে ডিসেন্ডিং অর্ডারে শর্ট হবে। তখন হচ্ছে কি যেগুলোর কুডোস সবচেয়ে বেশি ওগুলো সবার উপরে থাকবে, অ্যান্ড তোমরা ওগুলো সলভ করা ট্রাই করবা। কুডোস বেশি মানে উইক কোয়েশ্চেনগুলো বেশি কথা বলা হয়েছে, সো দোজ আর লাইক গুড টপিক্স, ঠিক আছে, দোজ আর লাইক গুড ম্যাথ, সো ওইগুলো করবা। দেন হচ্ছে গিয়ে তোমার যদি গুড প্রিপারেশন শেষ হয়ে যায় অ্যান্ড তুমি যদি এখন অ্যাডভান্স লেভেলে যাচ্ছ যে ভাই আমার তো শেষ, আমার ওখানে প্রিপারেশন নেওয়া শেষ, আমি এখন আরও বেশি করতে চাই, দেন স্টার্ট উইথ অ্যাচিভ মক টেস্ট, ঠিক আছে। আমরা ফুল সিজন মক টেস্ট নিচ্ছি, সাথে আমরা কি আবার ফুল লেন্থ মক টেস্ট নিব। এখানকার কোয়েশ্চেনগুলো পুরো আইবিএস স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেন আর হেল লট অফ হার্ড, মানে এত হার্ড কোয়েশ্চেন আই ডোন্ট থিঙ্ক তোমরা আইবিএতে পাবা। সো তোমাদেরকে একদম প্রপারলি প্রিপেয়ার করে পাঠাবো, যে তুমি আইবিএ থেকে যত হার্ড কোয়েশ্চেন আসুক না কেন, ইউ উইল নেভার ফাম্বেল বিকজ ইউ হ্যাভ লাইক অ্যাপিয়ার্ড ইন হার্ডার কোয়েশ্চেন্স বিফোর। তুমি মনে করো এখানে গিয়ে একদমই প্যারা খাবা না। দেন হচ্ছে গিয়ে ওইখানে ম্যাথগুলো অনেক চ্যালেঞ্জিং হয়, ওখানে ইংলিশ পার্টটা অনেক হার্ড হয়, ওখানে অ্যানালিটিক্যাল পার্টটা স্ট্যান্ডার্ড হয়। সো তোমার মনে করো অ্যাচিভে মক দিলে তুমি আইবি এক্সামের জন্য অনেক ভালো মতো প্রিপেয়ার থাকবে, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে দেয়ার ইজ এ ওয়েবসাইট কল crackU.in, ঠিক আছে। তো এই ওয়েবসাইটে হচ্ছে তোমার বেসিক্যালি ইন্ডিয়ান যে সিএটি, মানে আইবি এক্সামের মতো ইন্ডিয়াতে একটা এক্সাম হয় যেটাকে হচ্ছে সিএটি এক্সাম বলে। দিস এক্সাম ইজ টু আইআইএম ইউনিভার্সিটি, আই ডোন্ট নো হোয়াট দিস কল্ড, আইআইএম। সো ওই জায়গার সব ম্যাথগুলো হচ্ছে ক্র্যাকিউতে থাকে। তো ওই ক্র্যাকিউর ম্যাথগুলো হচ্ছে লাইক ভেরি ডিফিকাল্ট, লাইক দ্য ফাইনাল বস। সো ক্র্যাকিউর ম্যাথগুলো করলে এগুলো হচ্ছে মনে করো যে তোমার ভেরি চ্যালেঞ্জিং, সো তোমার একটা ভালো লেভেলের একটা হার্ড কোয়েশ্চেন সলভ করার একটা এবিলিটি চলে আসবে। দেন 2iim.com, এটাও সেম লাইক ক্র্যাকিউ, বাট এখানে কোয়েশ্চেন একটু বেশি আছে। ক্র্যাকিউ থেকে 2iim.com এ কোয়েশ্চেন একটু বেশি আছে, তো তুমি এখান থেকে প্র্যাকটিস করতে পারো। অ্যান্ড দেন ফাইনালি দ্যার ইজ জিমেট ক্লাব। আবার জিমেট ক্লাবে আসছি, বাট দিস টাইম you will solve questions with difficulty more than 805, so those are like final boss, সবচেয়ে হার্ড ম্যাথ। 805 প্লাসের উপরে কোনো ডিফিকাল্টি হয় না, ঠিক আছে। সো এটা গেল। দেন হচ্ছে গিয়ে রিসোর্সেস করলে এখন কখন কোনটা করবা, ঠিক আছে, কখন কোনটা করবা। এখন আমি এটা নিয়ে অ্যাকচুয়ালি মনে করো তেমন একটা কথা বলতে চাই না, বিকজ ইট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন, ঠিক আছে। সো মনে করো যে তুমি এই জায়গায় আছো, আরেকজন এই জায়গায় আছে, আরেকজন এই জায়গায় আছে। তো আমি তোমার জন্য যেটা বলবো এটা ওর জন্য খাটবে না, ওর জন্য যেটা বলবো এটা তোমার জন্য খাটবে না, ওর জন্য যেটা বলবো তোমার জন্য খাটবে না। সো এটা অ্যাকচুয়ালি মানে ভ্যারিজ পার্সন টু পার্সন। বাট তাও একটা যদি আমি একটা হালকা ওভারভিউ দিতে চাই, তাহলে মনে করো তোমার উইক 1 মানে হচ্ছে উইক 1 বলতে কি, উইক 1 বলতে হচ্ছে আজকে থেকে স্টার্ট করতে বলতেছে, দিস উইক ইজ উইক 1। এই উইক 1-এ তোমার মনে করো যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক, যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংকের
কোয়েশ্চেন ব্যাংকের হাফ শেষ করে ফেলা উচিত, যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংকের হাফ শেষ করে ফেলা উচিত, ঠিক আছে, মানে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংকের হাফ টপিক শেষ করে ফেলা উচিত। আর পাস্ট ইয়ার কোয়েশ্চেন ব্যাংক থেকে লাইক 4টা অর 5টা মক টেস্ট অ্যাপিয়ার করা উচিত, ঠিক আছে। পাস্ট ইয়ার কোয়েশ্চেন ব্যাংকে 4টা অথবা 5টা পাস্ট ইয়ার কোয়েশ্চেন অ্যাপিয়ার করা উচিত, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার উইক 1-এ ইউ শুড অ্যাটলিস্ট ডু দিস থিং। অ্যান্ড তুমি যদি এর থেকে বেশি করতে পারো দেন ইটস গুড ফর ইউ। অ্যান্ড উইক 2-তে তুমি ওই সেম কোয়েশ্চেন ব্যাংকের বাকি হাফ করে ফেলবা, আর এই পাস্ট ইয়ার কোয়েশ্চেন ব্যাংকের বাকি হাফ মানে বাকি 4-5টা দিয়ে দিবা। তো তোমার এই 2 উইকে তোমার একটা কোয়েশ্চেন ব্যাংক, যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক, ইট ক্যান বি লাইক কোয়েশ্চেন ব্যাংক ফ্রম এনি অফ দ্য গুড কোচিং, অথবা মনে করো যে তোমার এসিএস এর কোয়ান্ট বুক, অথবা যে কোনো কিছু, ঠিক আছে। তোমার ওই সব যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংকের পুরোটা শেষ করা ফেলা উচিত। আর সাথে হচ্ছে তোমার পাস্ট ইয়ার কোয়েশ্চেন ব্যাংক পুরোটা শেষ করে ফেলা উচিত। সো দিস ইজ দ্য লিস্ট ইউ শুড ডু ইন 2 অফ দিস উইকস, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে পরের 2 উইকে কি করবা? পরের 2 উইকে হচ্ছে আমি তোমাদেরকে যতগুলা ওয়েবসাইট দিলাম, ওই সবগুলো ওয়েবসাইট মানে হচ্ছে ধরো ক্র্যাক ইউ অথবা মনে করো 2IIM, এই 2টা ওয়েবসাইটে তোমার মনে করো দেয়ার আর লাইক প্রত্যেকটা টপিকেই 40টা বা 50টা করে ম্যাথ আছে। সো তোমার সবগুলো টপিক মিলায় মনে করো যে হাইয়েস্ট হলে 500 অথবা 600টা ম্যাথ আছে। সো তুমি যদি মানে 14 দিন টাইম, তুমি যদি প্রত্যেকদিন 50-60টা করে ম্যাথ করো, তোমার সবগুলো ম্যাথ কি শেষ হয়ে যাবে। তো তুমি মনে করো এই 2টা ওয়েবসাইট থেকে ম্যাথগুলো শেষ করবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার উইক 3 আর উইক 4-এ কাজ হবে। অ্যান্ড উইক 3 আর উইক 4-এ কি তোমার ডেফিনেটলি সব জায়গাতে মক টেস্ট স্টার্ট হয়ে যাবে। সো ইউ শুড সিট ফর অ্যাটলিস্ট 2 মক টেস্ট। এখন টাইম কিভাবে ম্যানেজ করবে এটা অ্যাকচুয়ালি মনে করো ভ্যারিজ পার্সন টু পার্সন, বাট আই সাজেস্ট তুমি এই টাইমে অ্যাটলিস্ট 2টা মক টেস্টে অ্যাপিয়ার করো। না হলে হচ্ছে মনে করো তোমার ওই এক্সাম হলের সাথে যে একটা মনে করো যে ফ্যামিলিয়ার হয়ে যাওয়া, ঠিক আছে, যে এক্সাম হলের প্রেশারের সাথে একদম ফ্যামিলিয়ার হয়ে যাওয়া, এই জিনিসটা হবে না কখনো। তুমি যদি 2টা মক টেস্টে অ্যাপিয়ার করো অ্যাট দিস টাইম, তাহলে মনে করো তোমার ইট উইল হেল্প ইউ লট। তুমি এক্সাম হলে গিয়ে ওই ফাম্বল করবো না, এক্সাম হলের প্রেশার তোমার একদম গায়ে লাগবে না। এটা গেল। দেন হচ্ছে গিয়ে তোমার উইক 5 আর উইক 6, যেটা হচ্ছে তোমার মনে করো আইবি এক্সামের আগের লাস্ট 2 উইক। এই 2 উইকে এগেইন তুমি হচ্ছে কি তখন জাস্ট মক টেস্ট করবা, মক টেস্ট দিতে থাকবা, খালি মক টেস্টে গ্রাইন্ড করবা। আর হচ্ছে গিয়ে পারলে আগের জিনিসগুলো রিভিউ করবা, আর মক টেস্টের যে কোশ্চেনগুলো থাকবে মক টেস্টের কোশ্চেনগুলো রিভিউ করবা, ঠিক আছে। সো লাস্টের দিকে তুমি জাস্ট রিভিউ চলতে থাকবে, লাস্টের দিকে জাস্ট রিভিউ করতে থাকবা। আর যতটুক পারো নিজের স্ট্র্যাটেজিটা বিল্ড করার ট্রাই করবা, ঠিক আছে। যতটুকু পারো নিজের স্ট্র্যাটেজিটা বিল্ড করার ট্রাই করবা, যে কিভাবে কি করলে কোনটা ভালো পারতেছি, কোনটা আগে অ্যান্সার করা উচিত, কোনটা পরে অ্যান্সার করা উচিত। এই সবগুলো হচ্ছে কি তোমার উইক 5 আর উইক 6-এর উপর, এগুলোর উপর কাজ করবা, ঠিক আছে। দেন তোমার ফাইনালি লাস্টে তোমার আইবি এক্সাম চলে আসবে। তখন আইবি এক্সামে গিয়ে দেখবে তুমি এমনভাবে প্রিপারেশন নিয়ে আসছো যে ওই জায়গা থেকে তোমার কোনো কিছু প্যারা দিচ্ছে না, বিকজ ইউ হ্যাভ অ্যাপিয়ার্ড লাইক ইন হার্ডার মক দেন দিস এক্সাম। ওইখানে এক্সাম থেকে তুমি এর থেকে হার্ড ম্যাথ আগে করে আসছো, তারপর হচ্ছে গিয়ে তোমার মানে এর থেকে হার্ড প্রিপারেশন নিয়ে আসছো, তুমি এর থেকে হার্ড ম্যাথের মানে রিসোর্স থেকে প্র্যাকটিস করে আসছো। তোমার ওই জায়গা থেকে একদম প্যারা লাগবে না, ঠিক আছে। একদম মনে করো পুরো চিল মনে হবে, জাস্ট ডু ইউর বেস্ট, মাথা ঠান্ডা রাখবা, ফাম্বেল করবা না, ম্যানেজ ইউর টাইম প্রপারলি। এই টাইম ম্যানেজমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। ম্যানেজ ইউর টাইম প্রপারলি, দেখবা যে ইনশাল্লাহ ইউ উইল ডু গুড, ঠিক আছে। সো আই থিঙ্ক দিস ইজ দ্য এন্ড। ইনশাল্লাহ উই উইল সি ইউ অ্যান্ড মেবি আইবি এক্সাম যদি তোমার সাথে দেখা হয়, ঠিক আছে। সো আল্লাহ হাফেজ।